This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। আজ যখন আমাদের দেশে নামাজ নিয়ে এত কিছু বিবাদ, এত কিছু বিতর্ক, তখন যদি ইসলাম সম্প্রদায় জানে নামাজ একটা সংস্কৃত ভাষা, তখন কি হবে? নামাজ শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। ভগবত গীতার 11 নম্বর অধ্যায় থেকে এটি পাওয়া যায়, যার অর্থ আদর এবং ভক্তিতে মাথা নিচু করে দেওয়া, অর্থাৎ সেজদা করা। মুসলিম আলেম ওলারা মানেন নমস ভাষাটি ভারত থেকে ইরান এসেছে এবং ইরানে নমস ভাষাটি ফার্সি ভাষায় নামাজ বলা হয়। আর সেই নামাজ ভাষাটি ফার্সি ভাষা থেকে, নামাজ ভাষাটি সারা পৃথিবীতে আজ নামাজ শব্দটি প্রচলিত হয়ে গেছে। এটা জানার পর মুসলমান সম্প্রদায় কি নামাজ কথাটা, শব্দটা পাল্টে দেবেন? এটা আমার প্রশ্ন মুসলমান সম্প্রদায়ের কাছে। শুধু আমার প্রশ্ন না, আমার মতো যারা পড়াশোনা করি এবং বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে চর্চা করি, তাদেরও এটি প্রশ্ন। সেই রকম একটি ভিডিও আমার কাছে এসেছে। ভিডিওটি একটি বড় নিউজ চ্যানেল আজ তাক বলে একটি চ্যানেল আছে, সেখান থেকে ভিডিওটি আমার কাছে এসেছে। তারই একটি প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা আজ তাক চ্যানেলে গিয়ে ভিডিওটি, অরিজিনাল যে ভিডিওটি, সেই ভিডিওটি দেখে নেন। আমার মনেও এই প্রশ্নটা এসেছে। আমিও ধর্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী, তাই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর হিংসা বিভেদ ভুলে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সংসারে যেমন ভাই ভাই বোনেরা একইভাবে বড় হয়ে উঠি একসঙ্গে, ঠিক সেইভাবে আমরা আমাদের জীবন নির্বাহ করি। आज जब हमारे देश में नमाज पर इतना विवाद हो रहा है, तब हम आपको यह भी बताना चाहते हैं कि नमाज शब्द असल में संस्कृत भाषा से आया है। संस्कृत भाषा का एक शब्द है नमस, जिसका अर्थ होता है आदर और भक्ति में झुक जाना। और भगवत गीता के 11वें अध्याय के एक श्लोक में इस शब्द का उल्लेख भी मिलता है। इस्लामिक विद्वान मानते हैं कि नमस शब्द भारत से ईरान आया और ईरान में नमस को फारसी भाषा में नमाज कहा जाने लगा। आज हमारा सवाल यह है कि क्या जब लोगों को यह पता चलेगा कि यह एक संस्कृत भाषा का शब्द है, तो वो इसे नमाज कहना भी छोड़ देंगे?